ইবাদত হবে কতদিন? জোরে বলেন, ইবাদত হবে কতদিন? আরো জোরে বলেন, কতদিন? বলে অনেক আমার বাবাজিরা আছে, অনেক যুবক ভাইরা আছে যারা বুড়া বয়স আসার জন্য বসে আছে। বলে হুজুর বয়স হলো তারপর ইবাদত করব। বলে না না রে যুবক, বুড়া বয়স পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার নাই। আর যুবক বয়সের ইবাদতের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। যুবকদের দাম সব জায়গায় বেশি। দলের মধ্যে যুবকের কদর বেশি, নেতার কাছে যুবকের কদর বেশি, বুড়া মানুষের চেয়ে যুবকের পাওয়ার বেশি। আমার নবী বলেন যত বুড়া আছে সবাই আমার বিরোধিতা করছে, আর যত যুবক আছে সবাই আমার পক্ষে কাজ করছে। এজন্য যুবকের মূল্যায়ন আমার আল্লাহর কাছেও বেশি। এজন্য যুবক বয়সে একবার আল্লাহ বলে ডাক দিলে যেই দাম, বুড়া বয়সে 1000 বার ডাক দিলে সেই দাম নাই। এজন্য যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে অনেক প্রিয় রে বাবা। এজন্য আমার ভাই, এ আমার পর্দার আড়ালের মাগো, যুবক বয়সে যুবতী বয়সে ইবাদত করতে হবে। বুড়া হইলে ইবাদত করতে মনে চায় কিন্তু করা যায় না। কেন কেন? বলে বুড়া হইলে আল্লাহর বান্দা হাইটা মসজিদে যাইতে পারে না। বুড়া হইলে হাইটা নামাজে যাওয়া যায় না, ওয়াজ মাহফিলে যাওয়া যায় না, ইচ্ছা থাকলেও পারা যায় না। আমার আল্লাহ বলে বান্দা বান্দি, তোর যুবক বয়সে যদি তুই ইবাদত করস, বুড়া হইয়া যদি তুই ইবাদত করতে নাও পারস, ওই যুবক বয়সের খাতিরে আমি আল্লাহ তোকে বুড়া বয়সেও ইবাদত না করার পরেও তোর আমল নামায় ইবাদত লিখে দেব। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা বান্দি যুবক বয়সের সময়টাকে কাজে লাগাইছে, হায়াতের মূল্যবান সময় কাজে লাগাইয়া ওই যে দেখ ইস্তেমার ময়দানে চলে গেছে, তাবলিগের ময়দানে চলে গেছে, চরমনার জমিনে চলে গেছে, সারসিনার জমিনে চলে গেছে, হক্কানি আল্লাহওয়ালাদের দরবারে চলে গেছে। আমার বান্দা এখন বুড়া হইছে, এখন মসজিদে হাইটা হাইটা যাইতে পারে না, এখন ওয়াজ মাহফিলে যাইতে পারে না। কিন্তু ফেরেশতারা আমার বান্দা যেহেতু যুবক বয়সে ইবাদত করছে, এখন বুড়া বয়সে পেনশন পাবে। আমার বান্দা ইবাদত করতে না পারলেও আমার বান্দা যেহেতু যুবক বয়সে করছে, এখন আমার বান্দার আমল নামায় লিখে দে আমার বান্দা বুড়া বয়সেও ইবাদত করতে আছে। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক বয়সের ইবাদত সময় থাকতে ইবাদত খুব মূল্য। একটা সময় বলে হুজুর ইবাদত করতে চাই কিন্তু করতে পারি না, শরীরটায় সায় দেয় না, জিকির করতে পারি না, নামাজে যাইতে পারি না, অসুস্থ হয়ে গেছি। আমি বলি রে বাবা, যখন ইবাদত করার সুযোগ ছিল তখন করো নাই, এখন করতে পারো না, বুড়া হয়ে গেছো, এখন চাইরে হাত পায়ে ইবাদতের জন্য লাফায়, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহর কাছে আপনার আমার মূল্যায়ন অনেক বেশি। আপনার আমার ইবাদত কম হোক বেশি হোক, আপনার আমার ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। আমার আল্লাহ বলেন সূরা জিলজালের শেষ আয়াত, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আমার আল্লাহ বলে বান্দা বান্দি, তুই যে নেক আমল করবি, তোর নেক আমল, তোর ভালো কাজ যদি একটা জাররা সমানও হয়, আমি আল্লাহ ওইটার প্রতিদানও দেব। কিন্তু দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতা নেত্রী বাদশাদের কাছে আপনি গেলে, ছোট্ট একটা হাদিয়া উপহার নিয়ে গেলে, তারা বলবে এইটা কি আনছো, আমার ব্যক্তিত্ব অনুযায়ী হয় নাই, ওই উপহার আপনার গায়ে ছুঁড়ে মারবে, বলবে এইটা আমি চাই না। কিন্তু আমার আল্লাহ বান্দার আমলকে
কত দাম দেয়। বান্দা যদি ছোট্ট একটু আমলও করে, আমার আল্লাহ বলে বান্দা বান্দি ছোট অল্প জিনিসের মূল্যায়ন দুনিয়ার রাজা বাদশার কাছে নাই, কিন্তু আমি তো তোকে বানাইছি, তোর ছোট থেকে ছোট ভালো কাজের মূল্যায়নও আমার কাছে আছে। আল্লাহু আকবার। আপনি এমন জায়গায় গেছেন কিছুই দেখেন না, চতুর্দিকে অন্ধকার, আপনাকে ডাকাইতে ধইরা নিয়ে গেছে, এইবার চতুর্দিকে অন্ধকার, নামাজের সময় হইছে, নামাজ আপনি কিভাবে পড়বেন? বলে অন্ধকার, কিছুই দেখা যায় না, পশ্চিমও আপনি চেনেন না। আমার আল্লাহ বলে বান্দা বান্দি এই মুহূর্তে তুই তোর দিল যেই দিকে ছায় দেয় ওই দিকে পশ্চিম মনে কইরা নামাজ পড়, আমি আল্লাহ তোর ওই নামাজকে কবুল কইরা নেব। সুবহানাল্লাহ কোন। দেখছেন নি আপনি চেনেন না পশ্চিম, তারপরও নাচিন না পড়লেও আমার মাওলা কবুল করে নেয়। আমার মাওলা বান্দা বান্দির আমলকে এত দাম দেয়। শুধু তাই নয়, 4 রাকাত নামাজ 2 রাকাত আপনি পড়ছেন, পশ্চিম নাচিনা পড়ছেন, পশ্চিম কোন দিকে জানেন না, 2 রাকাত পশ্চিম নাচিনা পড়ছেন, আর 2 রাকাত আপনি পশ্চিম চীনা পড়ছেন। হঠাৎ আপনি দেখেন আকাশে চাঁদ দেখা যায়, চাঁদ দেখে আপনি বুঝছেন এদিকেই পশ্চিম হবে, এইবার 2 রাকাত চাঁদ দেখে আপনি পড়ছেন, আর 2 রাকাত আপনি না যাই না পড়ছেন। এবার আমার আল্লাহ বলে বান্দা বান্দি যেই 2 রাকাত তুই পশ্চিম চীনা পড়ছস ওই 2 রাকাত যেমন কবুল করলাম, আর যেই 2 রাকাত তুই পশ্চিম না চীনা পড়ছস ওই 2 রাকাতও আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার আল্লাহ কত কত মূল্যায়ন করে বান্দার আমলকে। আমার আল্লাহ বলে বান্দা বান্দি দুনিয়ার মানুষ যদি হয়তো কি করতো জানোস নি? তুই কাজ শুরু করছস, কাজ করতে করতে অনেক দূর চলে গেছস, তোর কাজ হয় নাই, এইবার দুনিয়ার মালিক আইসা বলতো কাজ আবার শুরু থেকে করো, কারণ তোমার কাজ সম্পূর্ণ হয় নাই, ভালো হয় নাই। দুনিয়ার মানুষ ভুল হইলে ওইটা বলে এইটা আবার শুরু থেকে করো, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা বান্দি তুই যা করছস করছস, তোর আর শুরু থেকে করার প্রয়োজন নাই। তুই যেইটা পশ্চিম চীনা পড়ছস ওইটাও কবুল করছি, যেইটা না চীনা পড়ছস ওইটাও আমি মালিক কবুল করে নিলাম। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, ইবাদত করতে হবে মরণ পর্যন্ত। দুনিয়ার সব কিছুর ছুটি আছে, কিন্তু ইবাদতের কোনো ছুটি নাই। আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবী মরার আগেও, মরে যাওয়ার আগেও তিনি 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া দিয়া কবর এই মসজিদে গেছেন। আল্লাহর নবী 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া মসজিদে গেছেন, কিন্তু আমার দেশের মুসলমান শরীরে কোনো রোগ নাই, অসুস্থতা নাই, তারপর বাজারে বইয়া, দোকানে বইয়া, ঘরে বইয়া আড্ডা মারে, টিভি দেখে, নামাজ পড়তে যায় না। ঠিক না বেঠিক? ঘরের মা বোনেরা বলে ডিশের লাইন টেনে দাও, অবসর সময় আমি কাটাবো, সময় কাটানোর জায়গা পায় না, এই জন্য টেলিভিশন দেখে দেখে সময় কাটায়। যুবক ভাই সময় কাটানোর জায়গা পায় না, মোবাইলে গেমস খেলে খেলে সময় নষ্ট করে। কিন্তু এই সময় যে কত দামি, সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা? এমন একটা দিন আসবে যুবক ভাই, আজকে তুমি অমুককে মেসেজ ড্রপ করো, অমুককে তুমি প্রেমের মেসেজ পাঠাও, কিন্তু আমার আল্লাহ যে অনেক বড় মাসুক, আমার আল্লাহ রহমতের দোকান খুইলা পয়সা রইছে। আমার আল্লাহ বলে বান্দা বান্দি একটা প্রেমের মেসেজ পাঠাইয়া দেখ, আমি মালিকের দরবারে তোর দুনিয়ার প্রেমিক বারবার 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 মেসেজ দিলে উত্তর দেয় না, আর আমার আল্লাহর কাছে একটা মেসেজ পাঠাইয়া দেখ রে যুবক, আমার আল্লাহ সাথে সাথে ছাড়া দেবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা বান্দি তুই যদি আমার দিকে হেঁটে হেঁটে আসুস, আমার রহমত তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা বান্দি
তুই যদি আমার দিকে হাইটা হাইটা অগ্রসর হস, আমার রহমত তোর দিকে দৌড়াই দৌড়াই অগ্রসর হবে। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, আবুদি কুল্লুন ইউরিদুকা, আবুদি কুল্লুন ইউরিদুকা লাকা ইউরিদুকা লিনাফসিহি ওয়া আনা উরিদুকা লাকা। আমার আল্লাহ বলে বান্দা বান্দি, দুনিয়ার সবাই তোকে নিজের স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু আমি আল্লাহ তোকে তোর নিজের কল্যাণের জন্য ভালোবাসি, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা বান্দি, আয় আয় শান্তির নীড়ের দিকে আয়, শান্তির দিকে আয়। আমার গেট হলো শান্তির গেট। দুনিয়ার যত নেতা নেত্রী আছে ওদের গেট হলো জাহান্নামের গেট। আলেম ওলামারা যেই দিকে ডাকে এই গেটটা হইল শান্তির গেট, ঠিক না বেঠিক? আল্লাহর গেট হইল শান্তির গেট। আল্লাহর দরজা ছাড়া সব দরজাগুলো জাহান্নামের। আর যে ব্যক্তি আল্লাহর সামনে আসবে, আল্লাহকে পাইতে চাইবে, আমার রাসূলকে ভালোবাসবে, ওই ব্যক্তি আমার আল্লাহর গেটের সামনে চলে যাবে। এ ভাই, আমার নবী আপনার নবী মৃত্যু পর্যন্ত ইবাদত করেছে। আমার আপনার নবী রহমতের নবী, মায়ার নবী। মৃত্যুর আগে দুইজন সাহাবীর কাঁধে ভর কইরা মসজিদে চইলা গেছে। যাইয়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী ওমর নবীজির জায়নামাজে দাঁড়াইছে, নামাজ আদায় করাবে। ওই দিন হযরত আবু বকর দুই এক কাতার পিছনে ছিল। সবাই মিলে ওমরকে দাঁড় করাই দিছে। আবু বকর পিছনে কোনো কথা বলেন নাই। আমার নবী এসে বলে, ওমর পিছনে আসো, আবু বকর সামনে যাও। আমার আবু বকর আজকে আমার উপস্থিতিতে নামাজ পড়াবে। নবী আমার দুইজনের কাঁধে ভর কইরা কইরা মসজিদে নামাজে যায়। আর এই উম্মাত সেই নবীর আশেক দাবি করে, শরীরে কোনো রোগ নাই, অসুস্থতা নাই, ব্যারাম নাই, পীড়া নাই। ওই নবীর আশেক দাবি কইরাও নামাজে যায় না। আছে না নাই? এয়া কি খাঁটি আশেক নাকি ভণ্ড আশেক? নবী আমার মেম্বারে বৈশা নামাজ শেষ কইরা বারবার বারবার বলতে আছে, ও আমার সাহাবীরা, এখানে যারা আছো একটু বলো তো দেখি কেউ আমার কাছে কিছু পাও কিনা। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী বারবার বলতে আছেন। এমন মুহূর্তে একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার বলার কারণে দাঁড়িয়েছি, নয়তো দাঁড়াইতাম না। আমি আপনার কাছে 3টা মোহর, 3টা দিনার পাবো, দিরহাম পাবো। আল্লাহর নবী বলে কিভাবে পাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, অমুক দিন একজন ভিক্ষুক আপনার কাছে হাত পেতেছিল, আপনার কাছে দেওয়ার মতন কিছুই ছিল না, আমার থেকে ধার নিয়ে আপনি টাকাটা দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3টা দিরহাম আমি পাবো। আমার নবী বলে, আমার সাহাবী কে আছো, আমার এই সাহাবীর ঋণটা পরিশোধ করবা, কারণ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি নবী তার ঋণটা দিতে পারবো না। নবী আমার মৃত্যু সজ্জায় ওই মুহূর্তে চলে যাবে। আমার নবীর কাছে কোনো অর্থ নাই। আর আমাদের দুনিয়ার মানুষ মারা যায়, লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে রাখা যায়, আর আমার নবী মারা যাইতেছেন, একটা টাকাও নাই। আর একজনকে তিনি বলতে আছেন, আমার ঋণটাকে পরিশোধ করতে পারো। ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখেন আল্লাহর নবী দোয়া করেছে, আল্লাহুম্মা হইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আপনি আমাকে গরিব অবস্থায় রাখেন, গরিব অবস্থায় আমাকে মৃত্যু দেন, মিসকিনদের সাথে, গরিবদের সাথে আমাকে কিয়ামতের দিন হাসর করিয়েন। এজন্য যারা গরিব হইছো চিন্তা করবা না, বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবা, বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। আর আমার আল্লাহ বলবে, ও গরিব,
দুনিয়ায় এই বড় লোকরা তোদেরকে দেখায়া দেখায়া বার্গার খাইছে, মিষ্টি খাইছে, ওইটা খাইছে, বাজারের বড় মাছটা কিন্না খাইছে, তুই গরিব চিনি খাইতে পারস না। আজকে আমি আল্লাহ সুযোগ করে দিলাম 500 বছর জান্নাতে বইয়া বইয়া খাবি, আর বড় লোকরা দেখবে তোর কাছে একটা টাকা নাই, কিন্তু আমি আগামীকাল কি খাবো, আগামী 1 সপ্তাহ কি খাবো, আগামী 1 মাস কি খাবো, ওই বাজার আমার ঘরে আছে না নাই? কথা কেন আছে না নাই? কিন্তু আমার আপনার নবী কালকে কি খাবে এইটাও তার ঘরে থাকতো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আমার নবী বলতে, আমার কাছে কোনো কিছু পাও না আছো, আমি নবী দুনিয়ায় পরিশোধ করে যাব, আল্লাহর সামনে কাঠ গড়ায় দাঁড়াবো না। বারবার বলার পরে ওয়াকাশা নামক একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা পাওনা আছে। নবী গো, যুদ্ধের ময়দানে একদিন আপনার পাশাপাশি আমি ছিলাম, আপনার রান মুবারাকে চুমা দেওয়ার জন্য আমি আপনার কাছে গেলাম, এমন মুহূর্তে আপনার লাঠির একটা বাড়ি আমার গায়ে লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িটা আমি পাওনা আছি, আমি জানি না আপনি ওই বাড়িটা ইচ্ছা কইরা দিছেন নাকি অনিচ্ছায় আমার গায়ে লেগেছে গো নবী, ওই বাড়িটা আমি পাওনা আছি। নবী আমার ডেকে বলেন, সাহাবী জানা নাই আমার বাড়িটা ইচ্ছা কইরা লেগেছে নাকি অনিচ্ছায় লেগেছে, যদি ইচ্ছা কইরা দিয়া থাকি আমি নবী আল্লাহর কাছে কি জবাব দেব? তুমি তোমার কেসাস গ্রহণ করো, প্রতিশোধ নাও। তুমি কে? তোমাকে আমি একটা বাড়ি দিয়েছি, তুমিও আমি নবীকে একটা বাড়ি দিয়া দাও। বেলালকে পাঠাইলো, বেলাল জলদি করে যা, ফাতেমার ঘরে আমার ওই লাঠিটা আছে। হযরতে বেলাল দৌড়াইয়া ফাতেমার ঘরে লাঠি টানতে গেছে, টানতে যাইয়া ফাতেমাকে বলে, আল্লাহর নবীর যুদ্ধের ময়দানের ওই লাঠিটা দাও। ফাতেমা বলল, বেলাল এই লাঠি দিয়া তুমি কি করবা? বলে, আল্লাহর নবী চেয়েছে সাহাবী আল্লাহর নবীর থেকে প্রতিশোধ গ্রহণ করবে। হইয়া গেলেন যে এই মৃত্যুর সময় আমার নবীর থেকে কে আবার কেসাস গ্রহণ করবে? ফাতেমা ডেকে ডেকে বলে, হাসান ও হুসাইন জলদি করে যাও, তোমার নানার গায়ে যেন একটা বাড়িও দিতে পারে না, তোমরা 2 ভাই তোমার নানার বাড়িগুলো তোমাদের পিঠে পেতে নেবা। বেলাল লাঠি নিয়ে আসছে, নবীজির কাছে লাঠি দিল, নবী আমার লাঠিটা সাহাবীর হাতে তুইলা দিলেন, বলে, ও সাহাবী এই নাও লাঠি, এইবার তুমি আমাকে মারো। হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া গেছে, আবু বকর দাঁড়াইয়া বলে, ও আকাশা তুই কি আবু বকরের পিঠটা দেখোস না? খবরদার নবীজির পিঠে একটা বাড়ি দিবি না। এই নিয়ে আমি পিঠ পেতে দিলাম, যতটা বাড়ি পারোস আমি আবু বকরকে দে, আবার নবীর পিঠে খবরদার একটা বাড়িও দিবি না। নবী আমার বলে, আবু বকর বসে যাও, তোমার দিলের খবর আল্লাহ জানে। এইবার হযরত ওমর দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতে আছে, হে সাহাবী খবরদার, খবরদার আমার নবীর গায়ে একটা বাড়ি দিবি না। আমি ওমর জীবিত থাকতে আমার সামনে আমার নবীর গায়ে কেউ বাড়ি দেবে, এইটা আমি ওমর সহ্য করতে পারবো না। আমার পিঠটা পেতে দিলাম, যত পারস তুই আমাকে পিটা। নবী আমার বললেন, ওমর তুমি বসে যাও। এইবার হযরতে হাসান, হযরতে হুসাইন দৌড়ে আসে, এ সাহাবী খবরদার, আমার নানা সারা জীবন কত দুঃখ কষ্ট সহ্য করছে, কাফের বেদিনরা আমার নানাকে কত মারছে, আজকে এই বিদায় লগ্নে আমার নানার গায়ে খবরদার বাড়ি দেবা না। আমরা 2 ভাই আমার নানার বংশ, এই নাও পিঠটা পেতে দিলাম, যত পারো আমাদেরকে পিটাও। আবার নবী বলে, হাসান হুসাইন বসে যাও। আসা যায়, নবী আমার বলে, সাহাবী যত পারো তুমি আমাকে পিটাও। এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ
আপনি যখন আমাকে বাড়ি দিয়েছিলেন আপনার গায়ে কোনো আপনি যখন বাড়ি দিয়েছিলেন আমার গায়ে কোনো তখন জামা ছিল না, আমি খালি গায়ে ছিলাম। এজন্য আপনাকেও আমি বাড়ি দেব, আপনাকেও খালি গায়ে হইতে হবে। ও নবী, আপনি যদি খালি গায়ে না হন আমি কিভাবে প্রতিশোধ নেব? নবী আমার তার জামা মোবারক খুলে দিলেন। এইবার জামা খুইলা দেওয়ার পরে নবীর সাহাবী ওয়াকাসা লাঠিটা নিয়ে নবীজির পিছে গেল। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হায়রে আমাদের জীবন দশায় এইভাবে আমাদের সামনে নবীজিকে পারবে কেমনে সহ্য করব? সব সাহাবীরা জর্জর করে কাঁদতে আছে। সাহাবী আমার আল্লাহর নবীর এই সাহাবী লাঠিটা নিয়ে নবীজির পিছে গেছে। নবীজি জামা মোবারক খুইলা দিছে। এইবার সাহাবী লাঠি নিয়া নবীজির পিছনে যাইয়া দাঁড়াইছে। সমস্ত সাহাবীরা কিং কর্তব্য বিমর হইয়া দাঁড়াইয়া আছে। কি হয় জানো? নবীজিকে পিটাবে, এইটা কিভাবে আমরা সহ্য করব? এ ভাই, এইবার সাহাবী লাঠিটা আস্তে নিচে ফালাইয়া দিল। নিচে ফালাইয়া দিয়া আমার নবীজিকে পিছন দিয়া জড়াইয়া ধরলো। ধরাইয়া নবীজির পিঠের মধ্যে চুমা লাগাই দিল। আর বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমার জীবন কুরবান, আপনার কদমে আমার মা বাবার জীবন কুরবান। আপনাকে পিটাবো এমন সাধ্য দুনিয়ার কেউ নাই, আমিও আপনাকে পিটাতে পারবো না। এত বড় বেয়াদব আমি হই নাই গো নবী। আমি এই কাজটা কেন করছি? কারণ আমি অনেক বয়সে মুসলমান হয়েছি। আমি চিন্তা করলাম জান্নাতে যাই না জাহান্নামে যাই জানি না, আবার নবীর পবিত্র শরীরের স্পর্শ ছোঁয়া যদি আমার হাতে আমার গায়ে লাগে আমি তাহলে জান্নাতে যাব। নিজে আমি আল্লাহর দরবারে এইটা উসিলা করতে পারবো। এজন্য আপনার সাথে এইটা করেছি। নবী আমার বলে, সাহাবীরা জান্নাতি লোক দেখতে চাইলে আমার এই সাহাবীকে দেখে নাও। আমার এই সাহাবী জান্নাতি লোক। সবাই যাইয়া ওই সাহাবীর চোখের মধ্যে চুমা শুরু কইরা দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো যাই হোক, আমাদের আরেকজন মেহমান চলে আসছেন, আমি আর কথা বলবো না। এই জন্য আমাদের ইবাদত হবে কতক্ষণ বলেন? এই জোরে কোন ইবাদত কতক্ষণ? জীবন আছে যতক্ষণ। ইবাদত কি? ইবাদতের কোনো ছুটি আসেনি? আসেনি? তাহলে তো নবীজিও ছুটি পাইতেন। দুইজনের কাঁধে ভর করে নবীজি যে জামাতে হাজির হয়েছে। আর এই উম্মত ঘরে শুয়া শুয়া নামাজ কাজা করে দেয়, পয়সা পয়সা আড্ডা দিয়া নামাজ কাজা করে দেয়, মোবাইলে ঘন্টার পর ঘন্টা যুবক সময় দেয়। মসজিদে 30 বছর 25 বছর বয়স হয়েছে, একদিনও ফজরের নামাজ পড়ে নাই। আছে না নাই? কি জবাব দেব আল্লাহর কাছে? আজকে তোমার সময় থেকে এদেশের নেতারা সময় পায়, দল সময় পায়, মিছিলে সময় দাও, প্রেমিকাকে সময় দাও, সব জায়গায় তুমি সময় দিতে পারো। আফসোস তুমি আল্লাহকে সময় দিতে পারো না। তোমার মতন হতভাগা জালেম আর কেউ নাই। ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আমার যথাযথ মূল্যায়ন করে নাই।